নমস্কার বন্ধুরা, আজ আমি ভেজিটেবল ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো এখানে সবজিগুলো টুকরো করে নিয়েছি, বিনস আর গাজর এবার লম্বা করে কেটে নিয়েছি বড় করে, আর নারকেলের কুচি, তেজপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট, ধনে পাতা কুচি, গোটা জিরে, শুকনো লঙ্কা গোটা, কিশমিশ, কাজু বাদাম, একটা লেবু, সাদা তেল আর গোটা মশলা রেখেছি। পরে জানাচ্ছি কী আছে এর মধ্যে। আর চিনি, আর ঘি, আর বাসমতি রাইস। আমি 250 গ্রাম বাসমতি রাইস আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ভিজে গেছে। প্রথমে চালটাকে সেদ্ধ করে নেব, তার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি গ্যাসে। এলাচ শিলে ফাটিয়ে নিয়েছি, এই জলের মধ্যে দিয়ে দিলাম। একটা তেজপাতা জলের মধ্যে দিয়ে দিলাম, জল গরম হয়ে গেছে। এরপর ধুয়ে রাখা চাল আমি জলের মধ্যে দিয়ে দেব। চাল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জল ভালোভাবে ফুটে এসেছে, এর মধ্যে আমি লবণ দিয়ে দেব 1/2 চামচ, আর একটা পাতি লেবু আমি অর্ধেকটা অংশ কেটে নিয়েছি, লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিলে চাল ঘেটে যাবে না, ঝরঝরে থাকবে ভাত, তাই লেবু রসটা দিয়ে দিলাম। চালটাকে আমি পুরো 100% সেদ্ধ করব না, এই 90% সেদ্ধ করে নেব, আর একটু সেদ্ধ করে নেব। চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, 90% সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাস থেকে হাঁড়ি নামিয়ে দেব। প্রথমে গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপর ফ্যান ঝরিয়ে নেব। এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। গোটা মশলাগুলো প্রথমে গরম করে নেব। এর মধ্যে আছে দারুচিনি কাঠ, সাজিরা, সামরিচ, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এগুলো ভালো করে গরম করে নিয়ে শিলে গুঁড়ো করে নেব। ভালো করে গরম করে নিয়েছি, এরপর শিলে গুঁড়ো করে নেব সব মশলা। এই গরম কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে সবজির টুকরোগুলো ভেজে নেব তেলে। প্রথমে গাজরের টুকরোগুলো তেলে দিয়ে দিলাম। তারপর বিনসের টুকরো দিয়ে দেব। 1/2 চামচের কম লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে সবজিগুলো হালকা লাল করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এরপরে নারকেলের কুচি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। এরপর কাজু বাদাম, কিশমিশ আমি ধুয়ে নিয়েছি, দিয়ে দেব। আমি সবজির মধ্যে বিনস কুচি আর গাজরের কুচি দিয়েছি। আপনাদের কাছে হাতের কাছে যদি অন্য কোনো সবজি থাকে, ক্যাপসিকাম, ফুলকপি যদি থাকে দিয়ে দেবেন, পছন্দসই সবজি। ভাজা ভাজা হয়ে গেছে, এরপর একটা পাত্রে নামিয়ে নেব। এই গরম তেল কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেব। 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম, বাড়িতে তৈরি গাওয়া ঘি। এরপর 2টো শুকনো লঙ্কা আমি কেটে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর তেজপাতা দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। গোটা জিরে 1/2 চামচ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। এরপর এই ঘিয়ের মধ্যে ভাত দিয়ে দিলাম, সেদ্ধ করা ভাত দিয়ে দেব। এরপর ভাত ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নেব। এরপর সবজির টুকরো, ভেজে রাখা টুকরোগুলো দিয়ে দিলাম। গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, ওটা দিয়ে দিলাম। আর এখানে 4 চামচ চিনি আছে, দিয়ে দেব। আপনারা যদি কম মিষ্টি খেতে চান তাহলে কম দেবেন, মিষ্টি বেশি খেলে একটু বেশি দেবেন। আমি এখানে 4 চামচ দিলাম। সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব।
এরপর ধনে পাতা কুচি দিয়ে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচেরও কম দিলাম। এরপর নাড়াচাড়া করে নেব। ফ্রাইড রাইস রেডি। কত সহজে দেখলেন বন্ধুরা, বাড়িতে ফ্রাইড রাইস তৈরি করা যায়। এরপর আমি গ্যাস বন্ধ করে দেবো, একটা পাত্রে নামিয়ে নেব। একটা পাত্রে প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। কত সুন্দর লাগছে, বেশ সুগন্ধ বেরোচ্ছে। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।